এই যে যুবক ছেলে পেলে দেখো, মেড ইন জাপান, মেড ইন জাপান ভালোবাসা, এগুলা মেড ইন চায়না না। এখনকার ভালোবাসা তো আই লাভ ইউ পর্যন্তই, তাই না? ওল্ড ইজ গোল্ড। দেখছো, মুরব্বী কিন্তু প্রশংসা করছে, প্রশংসা করবেন। আপনার ওয়াইফের রান্নার প্রশংসা করলে সে খুশি হবে। আমরা ভাই এত অকৃতজ্ঞ, দেখেন আমাদের ওয়াইফ ডেইলি আমাদেরকে 3 বেলা রান্না করে খাইয়ে সে বাবুর্চির কাজ করে, আমাদের কাপড় চোপড় ধুয়ে সে ধোপার কাজ করে, ঘর বাড়ি ঝাড়ু দিয়ে ঝাড়ুদারের কাজ করে, আমরা অসুস্থ হলে আমাদের সেবা করে নার্সের দায়িত্ব পালন করে। এরপরে আমরা যখন হতাশ হয়ে যাই আমাদেরকে মোটিভেট করে সে একটা ইনফ্লুয়েন্সারের কাজ করে, ঠিক কি না? কিন্তু এত কিছুর পরে আমরা বেতন কি দেই? কোনো বেতন দেই? ওই তো 3 বেলা একটু খাওয়া, একটু শাড়ি কাপড়, ঠিক কি না? তো এর পরেও আবার অনেকে দেখবেন এত বড় ডাকাত বউয়ের রান্নার দোষ ধরে, এরকম আছে না নাই? এতটাই অকৃতজ্ঞ, তার ওয়াইফ যদি কোনোদিন তার কলিজাটাও ভুনা করে খাইয়ে দেয় এরপরেও বলবে লবণ কম হয়েছে, ঝাল বেশি হয়েছে, এরকম আছে না নাই? আরে ভাই, একটা মানুষের জীবনের সবচাইতে দামি অঙ্গ কলিজা, এটাই সে ভুনা করে খাইয়ে দিচ্ছে, ওই সময় আপনার টেস্ট নিয়ে মাথা ঘামাচ্ছেন, পুরো জীবনটাই যে দিয়ে দিল ওইটাতে কোনো খেয়াল নাই। এজন্য দোষ ধরবেন না প্রিয় ভাইয়েরা। আজকে আপনাদের একটা কাজ দিয়ে যাই, আজকে মাহফিল থেকে শেষে বাড়িতে ফিরে আপনি যখন খাবারটা খাবেন, বিসমিল্লাহ বলে খাবারটা খেয়ে ওয়াইফের রান্নার প্রশংসা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আর ভাবিদেরকে বলে যাই, মাদেরকে বলে যাই, যদি না করে কালকে সকালে খাবার দিবেন না, না খাইয়ে রাখবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? যে আমরা প্রশংসা করব। তাহলে প্রথম আয়াতে যেটা পেলাম, আমরা আল্লাহর প্রশংসা করব তার নিয়ামতের জন্য, আর কোন মানুষ যদি আমাদের কোনো উপকার করে, স্পেশালি আমাদের ওয়াইফ, আমরা তারও প্রশংসা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেছেন আর রহমানির রহিম, আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। আল্লাহ বললেন আমি হলাম দয়াময়, আমি হলাম দয়ার সাগর, মায়ার সাগর। আল্লাহর দয়ার কোনো শেষ নাই, কোনো সীমা নাই। আওয়াজ করে বলতে হবে, ঠিক কি না? আল্লাহর দয়ার কোনো তুলনা হয়? তুলনা হয়? ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আল্লাহ বললেন নবমণ্ডল ভূমণ্ডলে যা কিছু দেখা যায় দেখা যায় না, সবকিছুকে আমার দয়া পরিবেষ্টন করে রেখেছে। সুবহানাল্লাহ পড়েন। ওয়া সাবাকাত রাহমাতি গাদাবি। হাদিসে কুদসিতে আল্লাহ বললেন আমার রাগও আছে আবার দয়াও আছে। আওয়াজ করে বলেন আল্লাহর রাগ আছে না নাই? দয়াও আছে না নাই? ওয়া সাবাকাত রাহমাতি গাদাবি। কিন্তু আল্লাহ বললেন আমার এই রাগ এবং দয়ার মাঝে যদি একটা কম্পিটিশন লাগানো হয়, প্রতিযোগিতা, ধরেন দৌড় প্রতিযোগিতা, কে আগে যেতে পারে, আল্লাহ বললেন আমার রাগকে হারিয়ে আমার দয়া বিজয় হয়ে যাবে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন। আল্লাহর দয়ার পরিমাণ এত বেশি, আল্লাহর দয়া এবং রাগের মধ্যে যদি একটা কুস্তি লাগানো হয়, আল্লাহ বললেন আমার দয়া রাগকে হারিয়ে ফেলবে। সুবহানাল্লাহ পড়েন। এত বেশি দয়া। এজন্যই দেখেন 24/7 দিনের 24 ঘন্টা সপ্তাহের 7 দিন আল্লাহর এত নাফরমানি করি, কিন্তু আল্লাহ কি আমাদেরকে ইনস্ট্যান্টলি তাৎক্ষণিকভাবে কোনো শাস্তি দেয়? কথা বলেন না কেন? শাস্তি দেয়। সারা দিন আল্লাহর বিরোধিতা, তাই না? আল্লাহ যেইটা বলছে ঠিক উল্টা। কথা বলেন। আল্লাহ ছেলেদেরকে বলেছেন টাকলুর উপরে কাপড় করতে, আমরা নামিয়ে দিয়েছি। আর মেয়েদেরকে বলেছেন নামাও নামাও, ঢাকো ঢাকো, আর মেয়েরা বলে না না আমরা খুলবো খুলবো। আছে না নাই? ছেলেদেরকে বলছে তোমরা পুরো পৃথিবী ঘুরে বেড়াও, রিজিক তালাশ করো, কোনো সমস্যা নাই, মেয়েরা ঘরে থাকো। এখন বেশিরভাগ ছেলে পেলেই দেখবেন ঘর কোনো হয়ে গেছে আর মেয়েরা রাস্তায় ঘোরাফেরা করে, ঠিক কি না? খালি ঘরের মধ্যে বসে বসে ফ্রি ফায়ার, পাবজি, এইটা সেইটা, আছে না? আর মেয়েরা একবার এখানে যায় একবার ওখানে যায়, মানে ঠিক পায় না কি করে। এবং সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। এবং আমিও যেহেতু মুসাফির, রাজশাহী থেকে এসেছি, ওই যে আমার আগের বক্তা বললেন যে কারেন্টের গতিতে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। পারা যাবে না? সবাই একসাথে দোয়া করে এরপরে বিদায় নিব। এই যে আমার মুরব্বী বাবাজানরা আছেন, বলা যায় না আল্লাহর কাছে কে প্রিয়, কার হাতটা আল্লাহর কাছে কবুল হয়ে যায় আমরা কেউ জানি? হতে পারে একজনের দোয়ার ওসিলায় আমাদের সবারকে জান্নাত দিয়ে দিতে পারে কে? এজন্য আমরা শেষ করে যাব ইনশাআল্লাহ। তাহলে বলছিলাম আল্লাহর দয়ার কোনো শেষ নাই, মায়ের কোনো শেষ নাই, আছে নাই? একটু আওয়াজ করে বলেন তো, আমার মা আমাকে ভালোবাসে কি বাসে না? বাসে কি বাসে না? কিন্তু আমার মায়ের চাইতেও আমাকে বেশি ভালোবাসে কে? আমি আমাকে ভালোবাসি না? আপনি আপনাকে ভালোবাসেন না? আপনাকে আপনার চাইতেও বেশি ভালোবাসে কে? আল্লাহ হলেন এমন সত্তা যিনি আপনাকে আপনার চাইতেও বেশি ভালোবাসে। আল্লাহু আকবার। কিন্তু ওই আল্লাহকে শুধু ভালোবাসা হয় না, সবাইকে ভালোবাসি আমরা।
কিন্তু ওই আল্লাহকে ভালোবাসা হয় না। যাদের জন্য আমরা জীবন কাটাচ্ছি, আমাদের মৃত্যুর 40 দিন লাগবে না, দেখবেন ওরা আমাদেরকে ভুলে যাবে। খাবার ঠিকঠাক খাবে, সবকিছু ঠিকঠাক চলবে, আমি আপনি এই অন্ধকার কবরে একাই পড়ে রব, কেউ আমাদের খোঁজ নিবে না, ঠিক কিনা? এজন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে যে আল্লাহ আমাকে এত ভালোবাসেন, আমার জীবনের সবটুকু ভালোবাসা আমি তাকে দিয়ে দিব। পারা যাবে তো ইনশাআল্লাহ? আর আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমি একটা আপনাদেরকে কথা বলি, বিশেষ করে ইয়াং ছেলেপেলে একটু মনোযোগ দিয়ে শোনো। আমরা যদি আল্লাহর চাইতে অন্য কাউকে বেশি ভালোবাসি, মনে রেখো জীবনের সবচেয়ে বড় বাসটা তুমি তার কাছেই খাবে। তুমি যদি আল্লাহর চাইতে কাউকে বেশি ভালোবাসো, সবচেয়ে বড় বাসটা কার কাছে খাবে? তার কাছেই খাবে। আমরা দেখেন আল্লাহর চাইতে মানুষকে কত বেশি ভালোবাসি। আল্লাহ বলেছে দাড়ি কাটিস না, আমার ওয়াইফ বলে দাড়ি কাটো। এখন আপনি যদি ওয়াইফের কথা শুনে দাড়ি কেটে ফেলেন, ক্লিন শেভ করে ফেলেন, বুঝতে হবে আপনি আল্লাহর চাইতে আপনার ওয়াইফকে বেশি ভালোবাসেন, ঠিক কি না? এই ওয়াইফই দেখবেন আপনার মৃত্যুর পর 1 বছর সময় পের হবে না, আরেকটা ছেলের হাত ধরে সুখের সংসার করবে। কথা বলেন? যেই ওয়াইফকে খুশি করার জন্য আপনি শেভ করছেন, সেই ওয়াইফ কিন্তু আপনার হয়ে থাকবে না। যদি যৌবনকাল থেকে থাকে, দেখবেন আপনার মৃত্যুর পর আরেকজন ছেলের সাথে বিয়ে করে সংসার করছে। আপনি লস খেয়ে গেলেন। অনেক যুবক ছেলে পেলে আছে, দেখবেন রাত 3টার সময় যদি গার্লফ্রেন্ড কল দিয়ে বলে যান আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসো, ও দৌড় দিয়ে চলে যায়। আছে না নাই? কিন্তু এর কিছুক্ষণ পরেই মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়তে আসো, নামাজের জন্য আসো। আসলে এটা তো মুয়াজ্জিন ডাকে না, ডাকে কে? আল্লাহর কথাটাই মুয়াজ্জিন বলে।